আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি মূলত সামনে যেহেতু কুরবানি, এই কুরবানির উদ্দেশ্য নিয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু বিষয় উল্লেখ করতে চাই, আমাদের যাতে কুরবানির উদ্দেশ্যটা আমরা সঠিকভাবে বুঝতে পারি। কুরবানির উদ্দেশ্য মূলত আল্লাহর আদেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা সৃষ্টি। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর আদেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা সৃষ্টি। আসুন আমরা বিষয়টি কোথা থেকে আলোচনা করতে চাই। আমরা জানি কুরবানি প্রত্যেক উম্মতের জন্যই ছিল। মহান রব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল্লি ইয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম। অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম নিতে পারে। কিন্তু আমরা অর্থাৎ এ মুসলিম উম্মাহ কোন কুরবানির অনুসরণ করছি? সেটা হলো হৃদয় বিদারক ঘটনা হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা থেকে। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিমের অনুসরণের বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নহলের 123 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। অর্থাৎ তোমাকে ওহী করা হয়েছে তুমি যাতে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি অবশ্যই মুশরিক জাতির অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের উপর নির্দেশ, আমার রাসূলের উপর নির্দেশ, আমরা মূলত কুরবানির ব্যাপারে অনুসরণ করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আর ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই ঘটনা আমাদের প্রমাণ করে দেয় কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর আদেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা সৃষ্টি। আসুন আমরা সরাসরি কোরআনুল কারীমের সূরা আস-সাফফাত থেকে আপনাদের কাছে শোনাতে চাই। মহান রব্বুল আলামিন সূরা আস-সাফফাতে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার পিতাকে, তার জাতিকে এবং সে সময়ের ক্ষমতাধর বাদশাহ নমরুদকে প্রথমে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিভাবে শুরু করলেন? 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইয ক্বালা, যখন তিনি বললেন হে আমার পিতা, এবং তার জাতিকে বললেন ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের দাসত্ব করছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে কোনো মিথ্যা দেবদেবীর উপাসনা করতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিয়েছেন, জাতিকে দাওয়াত দিয়েছেন, এমনকি নমরুদের কাছে পর্যন্ত তিনি বলিষ্ঠ যুক্তির মাধ্যমে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 258, সেখানে বলা হয়েছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে স্মরণ করে দিচ্ছেন, আপনি কি দেখেন নাই যে আপনার রবের ব্যাপারে তর্ক বিতর্ক করেছিল ইব্রাহিমের সাথে একজন, যাকে আমি মুলকিয়াত রাজত্ব দান করেছিলাম, এজন্য সে তর্ক বিতর্ক করেছিল। ইব্রাহিম বলেছিল
আমার রব জীবন দেন এবং মৃত্যু ঘটান। তখন সেই মুলকের মালিক নমরুদ কি বলেছিল? উহি অয়ুমিত, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দান করি। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাহলে সূর্যটাকে পশ্চিম থেকে উদিত করেন। ফাবুহিতাল্লাযী কাফার, তখন কাফেরের মুখ বন্ধ হয়ে গেছিল। এইভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি তর্ক দিয়ে পরিশ্রম করে বিভিন্ন সূর্য ওঠা সূর্য ডোবা, চন্দ্র ওঠা চন্দ্র ডোবা, তারকা ওঠা তারকা ডোবা, সকল কিছু দেখিয়ে এমনকি শেষ পর্যন্ত আমরা সামনে দেখতে পাব মূর্তি পূজার যে কোনো মূল্য নাই, সেই বিষয়টি নখদর্পণে নিয়ে এসে দাওয়াতি কাজ করেছেন। তার একটা পর্যায়ে এসে তাকে দেশ ছাড়া হতে হয়েছে, হিজরত করতে হয়েছে। তারপর বিদেশ বিভুঁয়ে বহু আকাঙ্ক্ষিত সন্তান ইসমাইলের জন্ম হয়েছে এবং সেই ইসমাইলকে কুরবানি করার মহা ঘটনা, কুরবানি করতে যাওয়ার মহান ঘটনা থেকে আমাদের কাছে কুরবানি এসেছে। আসুন কোরআন থেকে বিষয়গুলো আরও স্পষ্টভাবে জেনে নিই। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন। ইব্রাহিম তাদেরকে বললেন, তোমাদের রব সম্পর্কে তোমাদের ধারণা কি? ফানাজারা নাজরাতান ফিন নুজুম। এরপর তিনি আসমানের দিকে তাকালেন। অর্থাৎ এখানে আরেকটি ঘটনার অবতারণা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন তার জাতির লোকেরা সে পূজা অর্চনার কাজে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন যে তুমি আসো। তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। চিন্তাগ্রস্ত একটা মানুষ যেভাবে আসমানের দিকে তাকায়, তিনিও সেভাবে তাকালেন। তারপর তিনি কি বললেন? ফাকালা ইন্নী সাকিম। অবশ্যই আমি অসুস্থ। তিনি হয়তো সাধারণ সর্দি জ্বর অসুস্থ ছিলেন, অথবা তিনি তাওরিয়া করেছেন, অর্থাৎ মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। এই বিষয়টি থেকে তিনি দূরে থাকতে চেয়েছেন। তিনি দূরে থাকলেন। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এরপর তারা তাকে ছেড়ে চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। এরপর তিনি সেই আলেহ, অর্থাৎ যে জায়গাতে পূজাগুলো রাখা আছে, সে ঘরটাতে প্রবেশ করলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদের সামনের খাবারগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়েছে, তোমরা কথা বলছো না কেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। অতঃপর তিনি চূড়ান্তভাবে তাদের উপরে আঘাত হানা শুরু করলেন। এটাও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের একটা পদ্ধতি। তিনি এত পরিকল্পিতভাবে আক্রমণ করলেন, ছোট ছোট সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করে তারপরে বড় মূর্তিটির ঘাড়ে তার কুঠারটা, যে কুঠার দিয়ে তিনি ভেঙেছিলেন, সেটা ঝোলাইয়ে দিলেন। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন। এরপর তারা ছুটে আসলো, অর্থাৎ পূজারীরা ছুটে আসলো। যখন তারা শুনলো যে এরকম মূর্তিগুলোকে ভাঙা হয়েছে, তারা জানতো বা তারা ধারণা করে ফেলেছিল এই কাজটা কে করতে পারে। তার ইব্রাহিমের কাছে যখন ছুটে আসছে, তখন ইব্রাহিম নবী তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। তোমরা কি তার দাসত্ব করতে যাও যেগুলো তোমরা নিজেরাই খোদাই করে তৈরি করেছ? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। অথচ আল্লাহ হলেন সকল কিছু সৃষ্টিকারী এবং তোমরা যা কিছু করো সেগুলোরও তিনি সৃষ্টিকারী। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। এরপরে যখন মূর্তি পূজকরা, সে সময়ের বাদশাহ, গোটা বিশ্বজোড়া যার পরিচালনা ব্যবস্থা আমার ইতিহাসে পায়, তিনজন ব্যক্তি সমস্ত বিশ্ব পরিচালনা করার ক্ষমতা রেখেছেন। তার মধ্যে একটা হলো নমরুদ, একটা হলো জুলকারনাইন, আর একজন হলেন বাখতে নাসর। এ পর্যন্ত গোটা বিশ্ব পরিচালনাকারী এই তিনজন ব্যক্তির কথা পায়। অর্থাৎ এরকম গোটা বিশ্ব পরিচালনাকারী ক্ষমতাধর নমরুদ, তার ঘরে তার প্রধান উজির বা প্রধান পুরোহিত, তার ঘরের ছেলে আজ এত বড় কাজ করে ফেলেছে। তাদের মাথা গরম হয়েছে, তারা বিচারের ব্যবস্থা করেছে এবং রায় দিয়েছে দৃষ্টান্তকারী শাস্তি দিতে হবে। কি শাস্তি দিতে হবে?
গোটা দেশের মানুষকে একত্রিত করতে হবে, বিশাল আগুনের কুণ্ডলী বানাতে হবে এবং সেই আগুনের কুণ্ডলীতে ইব্রাহিমকে ফেলা হবে এবং দূর থেকে উঁচু জায়গা থেকে সে কিভাবে পুড়ে মরছে এটা সবাইকে দেখাতে হবে। তারা নির্দেশ দিয়ে দিল, ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, একটা আগুনের ইমারত বানাও, একটা আগুনের কুণ্ডলী বানাও, ফালকুহু ফিল জাহিম, এবং সে আগুনে ইব্রাহিমকে ছুঁড়ে ফেলে দাও। ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, তারা চেয়েছিল যে ষড়যন্ত্র করতে, ফাজআলনাহুমুল আসফালিন, কিন্তু আল্লাহ তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইহাদিন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই জাতির লোকেরা আমার কথা শুনবে না। অনেক দিনের চেষ্টা, পিতা শুনেনি, মাতা শুনেনি, দেশবাসী শুনেনি, অতএব এই জায়গাতে থেকে আমার আর কাজ হবে না। তিনি শুধুমাত্র তার স্ত্রী এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম, পরবর্তীতে নবী, এই তিনজনকে নিয়ে তিনি হিজরত করলেন। সে কথাটি এখানে বলা হয়েছে। তার ভাষা ছিল কি, ইন্নী জাহিবুন, আমি চলে গেলাম, ইলা রব্বি শাহিদিন, রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। এবং এই বিদেশে যাওয়ার পরে অনেক বছর পার হয়েছে, বয়সে ভার এসেছে, তখন তিনি পেরেশান হয়েছেন যে মানুষেরা তো কথা শুনেনি, আমার ওরও একটু সন্তানও হলো না। তিনি খুব আকাঙ্ক্ষা করলেন এবং আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। এর অনেক দিনের কান্নাকাটির পরে মহান রব্বুল আলামিন জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এরপর যখন সেই সন্তান পৌঁছালো চলাফেরার বয়সে, ক্বালা ইয়া বুনাইয়া, একদিন তিনি সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি, এ বিষয়ে তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন সন্তান বলছে, হে আব্বা, আপনাকে যে নির্দেশ দান করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন, আশা করা যায় অবশ্য আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আপনাদেরকে এই জায়গাতে একটা কথা বলতে চাই। এই যে কুরবানির ইতিহাস আমি আপনাদের স্মরণ করতে চাচ্ছি, খেয়াল করুন কি মর্মান্তিক অবস্থা। মানুষেরা দাওয়াত শুনেনি, পিতা মাতা দাওয়াত শুনেনি, অনেক বছর ধরে তিনি মরুভূমির প্রান্তরে প্রান্তরে ঘুরছেন। একটা সময়ে আল্লাহর কাছে অনেক দোয়া করে একটা সন্তান পেলেন। যখন ইসমাইলের জন্ম হয়, ইতিহাসে বলে তখন ইব্রাহিমের বয়স ৮৬ বছর। আর ১৩ বছর পরে, ১২ বা ১৩ বছর পরে নির্দেশ আসলো কুরবানি করার, অর্থাৎ ৮৬-র সাথে যদি ১৩ বছর যোগ করি তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৯৯ বছর। এই ৯৯ বছরে বৃদ্ধ কেবল তার ১২-১৩ বছরে একটা ফুটফুটে সন্তান চলাফেরার বয়স উপনীত হয়েছে। তারপর আল্লাহর নির্দেশে তাকে রেখে আসা হয়েছে। তিনি থাকতেন কেনানে আর সন্তানকে রেখে আসা হয়েছে মক্কায়। সে জায়গাতে গিয়ে তাকে জবাহ করে দিতে হবে। আর সেই সন্তানটাই বা কেমন? তিনি আসলে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমাকে তো নির্দেশ পালন করতেই হবে, আল্লাহর কাছে যে সন্তান চেয়েছি এই সন্তান কি সেই সন্তান? সে কি ধৈর্যশীল? সে কি সহনশীল? সে কি আমাকে সহযোগিতা করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করব। সন্তান উত্তর দিচ্ছেন, হে আব্বা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তার বাস্তবায়ন করুন। তার মানে ছেলেও জানছে যে আমার পিতা যে স্বপ্ন দেখেন সেটা আল্লাহর ওহী, আর আল্লাহর নির্দেশ পালনে তাকে সহযোগিতা করা আমার কর্তব্য। যেমন ছেলে তেমনি পিতা, যেমন পিতা তেমন ছেলে। পিতা বলছেন জবাহ করব, আর সন্তান বলছে আমি জবাহ হতে প্রস্তুত। এই যে এক বিরাট নিয়ামত, অনেক বছরের পাওয়া ধন, অনেক বছরের আশান্বিত সন্তান, তাকে আজকে জবাহ করতে হবে। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা নিয়েছেন, এটা ছিল একটা চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষা থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শেখাতে চাচ্ছেন যে আল্লাহর নির্দেশ পালনের জন্যে আমাদের কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে। আসুন মহান রব্বুল আলামিন
এরপরে কি বলছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনে আল্লাহর অনুগত হয়ে গেল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবে করার জন্য উপুড় করে শোয়াই দিল, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসলো, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিনদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি। অর্থাৎ মহান রব্বুল আলামিন চূড়ান্ত পরীক্ষা নেন, সর্বোচ্চ ত্যাগ চান কার, যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। আর সব থেকে ভালোবাসার যখন প্রমাণ কেউ দিয়ে দিতে পারে, তখনই সে মুহসিনে পরিণত হয়। আল্লাহ বলছেন, আমি এভাবে ইব্রাহিমকে পুরস্কৃত করলাম। ইন্না হাজা লাহু আল বালাউল মুবিন, এটা অবশ্যই ছিল একটা কঠিন এবং বড় পরীক্ষা। অফাদাইনাহু বিজিবহিন আযীম, আমি এর পরিবর্তে দিয়ে দিলাম একটা মহান জন্তু। আসলে মহান জন্তু কেন বলা হলো? আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা দেওয়া হয়েছিল। এখানে মহান বলার পিছনে মূল 1 নম্বর ব্যাখ্যা হলো যে আসলে ইসমাইলের পরিবর্তে ফিদিয়া হিসেবে যে জন্তু, সে তো মহানই হতে পারে। 2 নম্বর বলা হয়েছে এই জন্তুটি আসলে জান্নাত থেকে এসেছিল, এটাও যেমন হতে পারে। আর একটা হলো, এটাকে মহান এজন্যই বলা হলো, এই জন্তু যে জবে হয়ে গেল ইসমাইলের পরিবর্তে, এর দৃষ্টান্ত পরবর্তী কাল পর্যন্ত জারি থাকবে। আল্লাহ বলছেন, তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তিদায়ক হয়ে যাক ইব্রাহিমের প্রতি। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কুরবানির যে মহান উদ্দেশ্য, কুরবানির একমাত্র উদ্দেশ্য হলো এই যে আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা তৈরি। আর এই কথাটি মহান রব্বুল আলামিন, আমি যে আয়াত কয়টি পড়েছি সূরা সাফফাতের আয়াতসমূহ, এর মধ্য দিয়ে আমরা পরিষ্কার হয়েছি। আসুন, সামনে আমাদের কুরবানির মৌসুম, আমরা কুরবানি করব, তবে কেন করছি এই উদ্দেশ্যটা মাথাতে নিব এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নজরানা পেশ করার মতো মন মানসিকতা সৃষ্টি করব এবং ইসলামের কাজের জন্যে, ইসলামের বিধান অনুসরণের জন্যে আমরা সেইভাবে ত্যাগী ভূমিকায় অবতীর্ণ হব। রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সঠিক উদ্দেশ্য, সঠিক বুঝ, সঠিক উদ্দেশ্য অনুযায়ী আমল করার আমাদের আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।